মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক আবহে ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করছেন ইরান যুদ্ধ শেষের পথে, তখন আন্তর্জাতিক পর্যবেক্ষক, কৌশলবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ প্রশ্ন তুলছেন এই ঘোষণার বাস্তব ভিত্তি কতটা শক্ত। একদিকে ট্রাম্পের দাবি অপারেশন এপিক ফিউরি প্রায় সফল, অন্যদিকে মাঠের বাস্তবতা বলছে যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য এখনও অধরা, বিশেষত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, খার্ক আইল্যান্ড দখল কিংবা পূর্ণাঙ্গ গ্রাউন্ড অপারেশন। এই তিনটে ক্ষেত্রেই আমেরিকা প্রত্যাশিত সাফল্য পায়নি। এই প্রবন্ধে এই দ্বৈত বাস্তবতাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। ট্রাম্পের বক্তব্য, সামরিক বাস্তবতা, অর্থনৈতিক প্রভাব, কৌশলগত সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে। ট্রাম্প তার ভাষণে কয়েকটা মূল দাবি করেছেন। কি? যুদ্ধ 2-3 সপ্তাহের মধ্যে শেষ, ইরানের সামরিক ক্ষমতা প্রায় ধ্বংস, আমেরিকা দ্রুত এবং সিদ্ধান্তমূলক জয় পেয়েছে, যুদ্ধটা আমেরিকার নিরাপত্তার জন্য অপরিহার্য। এই বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ দিক হলো সময় নির্ধারণ। যখন একটা যুদ্ধ চলমান তখন তার শেষের সময়সীমা ঘোষণা করা সাধারণত রাজনৈতিক কৌশল। কারণ কি? জনগণের উদ্বেগ কমানো, যুদ্ধবিরোধী মনোভাব নিয়ন্ত্রণ, রাজনৈতিক সমর্থন ধরে রাখা। বিশেষত যখন ট্রাম্পের জনপ্রিয়তা কমছে তখন এই ধরনের ঘোষণা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাস্তব সামরিক চিত্র কি? কি অর্জন, কি ব্যর্থতা? আকাশ ও নৌ হামলা আংশিক সাফল্য, আমেরিকার বাহিনী ইরানের সামরিক অবকাঠামোর ওপর ব্যাপক আঘাত এনেছে, মিসাইল ঘাঁটি, সামরিক কারখানা, কমান্ড সেন্টার, এই ক্ষেত্রে কিছু সাফল্য অস্বীকার করা যায় না। কিন্তু কোথায় ব্যর্থতা? হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ব্যর্থতা। হরমুজ প্রণালী বিশ্ব তেলের প্রধান লাইফলাইন। এখানে আমেরিকার সবথেকে বড় কৌশলগত ব্যর্থতা কি? সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি ইরান, এখনো প্রভাব বজায় রেখেছে তেল পরিবহন ঝুঁকির মধ্যে। এটা শুধুমাত্র সামরিক ব্যর্থতা নয়, এটা একটা অর্থনৈতিক এবং কৌশলগত ব্যর্থতা। খার্গ আইল্যান্ড দখল করতে না পারা। খার্গ আইল্যান্ড ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। এটা দখল করতে পারলে ইরানের অর্থনীতি বিপর্যস্ত হতো, দ্রুত যুদ্ধ শেষ হতে পারত, কিন্তু বাস্তবে আমেরিকা তা করতে পারেনি। এটা দেখায় যুদ্ধের কোর স্ট্র্যাটেজিক লক্ষ্য এখনো অসম্পূর্ণ। এবার আপনাদের শোনাই কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনুন। Completing the mission for which they gave their lives, and every single one of the people, their loved ones said, please, sir, please finish the job, every one of them. And we are going to finish the job, and we're going to finish it very fast. We're getting very close. I want to thank our allies in the Middle East, Israel, Saudi Arabia, Qatar, the UAE, Kuwait, and Bahrain. They've been great, and we will not let them get hurt or fail in any way, shape, or form. Many Americans have been concerned to see the recent rise in gasoline prices here at home. This short-term increase has been entirely the result of the Iranian regime launching deranged terror attacks against commercial oil tankers in neighboring countries that have nothing to do with the conflict. By completing the mission for which they গ্রাউন্ড অপারেশন পরিকল্পনা হলেও বাস্তবায়ন হয়নি। স্থল অভিযান সবথেকে কঠিন এবং ঝুঁকিপূর্ণ। আমেরিকা তা করেনি। সম্ভাব্য কারণ কি? উচ্চ প্রাণহানির আশঙ্কা, দীর্ঘমেয়াদী যুদ্ধের ভয়, রাজনৈতিক চাপ, ইরানের ভূগোলগত সুবিধে। ফলে যুদ্ধ সীমাবদ্ধ হয়েছে এয়ার নেভাল স্ট্রাইকে। 3 হচ্ছে যুদ্ধের প্রকৃতি, লিমিটেড ওয়ার নাকি পূর্ণাঙ্গ সংঘাত। বর্তমান যুদ্ধকে বিশ্লেষকরা বলছেন লিমিটেড কনফ্লিক্ট, কারণ পূর্ণাঙ্গ দখল অভিযান নেই, শাসন পরিবর্তনের স্পষ্ট লক্ষ্য নেই, নির্দিষ্ট সামরিক লক্ষ্য কি? ট্রাম্প নিজেও বলছেন রেজিম চেঞ্জ ওয়াজ নট আওয়ার গোল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি শাসন পরিবর্তন লক্ষ্য না হয় তাহলে স্টোন এজে ফেরানোর হুমকি কেন? এই দ্বৈততা ট্রাম্পের কৌশলকে অস্পষ্ট করে তোলে। এর একটা অর্থনৈতিক প্রভাব রয়েছে। কি? তেল, মুদ্রাস্ফীতি এবং বিশ্ববাজার। তেলের দাম বৃদ্ধি, যুদ্ধের ফলে তেল পরিবহন ব্যাহত, সরবরাহ কমেছে, দাম বেড়েছে। ট্রাম্প ইরানকে দায়ী করছেন, তেল ট্যাঙ্কার আক্রমণই মূল বৃদ্ধির কারণ। ট্রাম্প দাবি করেছেন আমেরিকা বিশ্বের শীর্ষ তেল উৎপাদক, ড্রিল বেবি ড্রিল নীতিতে শক্তিশালী। অর্থাৎ তিনি দেখাতে চাইছেন আমরা যুদ্ধ চালিয়েও অর্থনৈতিকভাবে শক্তিশালী। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। all-time record highs in just 1 year. It all positioned us to get rid of a cancer that has long simmered. It's known as the nuclear Iran, and they didn't know what was coming. They've never imagined it. Remember, because of our Drill Baby Drill program, America has plenty of gas. We have so much gas. Under my leadership, we are #1 producer of oil and gas on the planet, without even discussing the millions of barrels that we're getting from Venezuela.
because of the Trump administration's policies, we produce more oil and gas than Saudi Arabia and Russia combined. Think of that, Saudi Arabia and Russia combined. And that number will soon be substantially higher than that. There's no country like us anywhere in the world, and we're in great shape for the future. The United States imports almost no oil through the Hormuz Strait and won't be taking any in the future. We don't need it. We haven't needed it, and we don't need it. We've beaten and completely decimated Iran. They are decimated, both militarily and economically and every other way. And the countries of the world that do receive oil through the Hormuz Strait must take care of that passage. They must cherish it. They must grab it and cherish it. They can do it easily. We will be helpful, but they should take the lead in protecting the oil that they so desperately depend on. So to those countries that can't get fuel, many of which refuse to get involved in the decapitation of Iran, we had to do it ourselves. I have a suggestion. Number one, buy oil from the United States of America. We have plenty. We have so much. And number two, build up some delayed courage. Should have done it before. Should have done it with us, as we asked. Go to the Strait and just take it, protect it, use it for yourselves. Iran has been essentially decimated. The hard part is done, so it should be easy. তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমেরিকার জনগণের উপর প্রভাব আরও পড়বে, ফলে অভ্যন্তরীণ চাপ কিন্তু বাড়ছে। যুদ্ধের সময় ট্রাম্পের জনপ্রিয়তা কমছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দীর্ঘ যুদ্ধ জনমত কমায়, অর্থনৈতিক চাপ বাড়ায়, বিরোধী দল সক্রিয় হয়। তাই যুদ্ধ শেষের ঘোষণা একটা রাজনৈতিক অস্ত্র। ট্রাম্প দাবি করেছেন ইরান সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত, কিন্তু বাস্তবতা কি বলছে? ইরান এখনও পাল্টা হামলা চালাতে সক্ষম। প্রণালীর নিয়ন্ত্রণ বজায়, আঞ্চলিক প্রভাব অটুট, অর্থাৎ সম্পূর্ণ পরাজয় হয়নি। যুদ্ধ দেখিয়েছে আমেরিকা শক্তিশালী, কিন্তু সর্বশক্তিমান নয়। কিছু সীমাবদ্ধতা একদম স্পষ্ট: ভূগোল, রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক আইন, অর্থনৈতিক প্রভাব। বিশ্বের প্রতিক্রিয়া মিশ্র। কিছু দেশ সমর্থন করছে, কিছু দেশ উদ্বেগ প্রকাশ করছে, কেউ কেউ নিরপেক্ষ। ন্যাটো বা জাতিসংঘের স্পষ্ট অবস্থান নেই। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটা বয়ানের যুদ্ধ। ট্রাম্প বলছেন আমরা জিতছি, সমালোচকরা বলছেন লক্ষ্য পূরণ হয়নি। সম্ভাব্য তিনটে পথ কি কি? এক হচ্ছে দ্রুত সমাপ্তি, ট্রাম্পের দাবি অনুযায়ী দীর্ঘস্থায়ী সংঘাত যদি ইরান প্রতিরোধ চালিয়ে যায়। তিন হচ্ছে কূটনৈতিক সমাধান। চুক্তির মাধ্যমে এই যুদ্ধের বিশ্লেষণে একটা বিষয় পরিষ্কার: ট্রাম্পের বক্তব্য এবং বাস্তবতার মধ্যে ফারাক রয়েছে। যদিও কিছু সামরিক সাফল্য আছে, তবে হরমুজ নিয়ন্ত্রণ হয়নি, খার্ক আইল্যান্ড দখল হয়নি, গ্রাউন্ড অপারেশন হয়নি। অর্থাৎ পূর্ণ বিজয় নয়, বরং আংশিক সফল, আংশিক সীমাবদ্ধ যুদ্ধ। শেষ পর্যন্ত বলা যায় ট্রাম্পের বিজয় ঘোষণা একটা রাজনৈতিক প্রয়োজন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।